হ্যালো ভিউয়ার, দিস ইজ মি আবিয়ার রাফি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তোরা অনেকেই জানেন আমি কিছুদিন আগে কুয়াকাটা গেছিলাম এবং সেখানের কিছু গুড সাইড এবং ব্যাড সাইড দুইটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। এখানে এখন যে সিজনটা চলতেছে, এখন এখানে মানুষের ভিড় খুবই কম বলা যায়, কিন্তু এখানে মানুষের থেকে ক্যামেরাম্যান এবং যে গাড়ি, এই দুইটার ভিড় সব থেকে বেশি। এখানে যেমন সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়, সেই সাথে এখানে আরও অনেক কিছু উপভোগ করা যায়। যেমন এখানে আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখতে যাই, তখন এখানে দেখতে পেয়েছিলাম কিছু মানুষ মাছ ধরতেছিল, যে জিনিসটা দেখতে আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং এবং ভালো লাগছিল। মাছ ধরার এই দৃশ্য উপভোগ করতে করতে আমি আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, আমরা সবসময় যে একটা জিনিস নিয়ে গুড সাইড বা গুড রিভিউ দিব, ব্যাপারটা এরকম না। এখানে ব্যাড সাইড যেগুলো আছে, আমি আজকে আপনাদের সাথে নেগেটিভ দিকগুলো আলোচনা করতে যাচ্ছি। কুয়াকাটা এটি একটি ট্যুরিস্ট স্পট এবং মানুষ এখানে আসে ঘুরতে, কিন্তু এখানে আপনার যদি থাকার ব্যবস্থার কথা বলে আমি প্রথমেই, এখানে ম্যাক্সিমাম হোটেলের অবস্থাই খারাপ। হাতে গোনা কয়েকটা হোটেলের অবস্থা একটু ভালো, বাকি সবগুলোর অবস্থাই খুবই জঘন্য বা খুবই খারাপ বলতে পারেন। তো যারাই আসবেন বা যারাই থাকবেন, অবশ্যই আগে দেখে নেবেন, কারণ অনলাইনে দেখে বা ওইভাবে ছবি দেখে বুক করে আসবেন, পরে প্রতারিত হবেন, এই রকম কোনো কিছু আপনি সম্মুখীন হন, এটা আমি চাচ্ছি না, যার কারণে শুরুতেই এটা বলি। এবং দ্বিতীয় যে জিনিসটা বলতে, সেটা হচ্ছে খাবার। এখানে খাবারের মানও খুব একটা ভালো না। কিছু কিছু হোটেল বা রেস্টুরেন্টের খাবার একটু ভালো, আর ম্যাক্সিমাম জায়গার বা লোকাল যে দোকানগুলো আছে, রোড সাইডে যেগুলো আছে, খুব 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 খারাপ অবস্থা। আজকে ভিডিওতে আমি সেই জিনিসগুলোই আপনাদেরকে দেখাবো, যে এখানে খাবারের অবস্থাটা কি জঘন্য। ভালো যে জিনিসগুলো আছে এগুলো ভালো, আলহামদুলিল্লাহ, বাট খারাপ জিনিসগুলো আছে, অনেকেই ভাই এগুলো শেয়ার করে না বা এগুলো শেয়ার করতে চায় না। কিন্তু আমি আজকে আপনাদের এখানের যে নেগেটিভ সাইডগুলো আছে, আমি সেগুলো ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। ঘোরার ক্ষেত্রে আরেকটা জিনিস থেকে সাবধানে থাকবেন, সেটা হচ্ছে ক্যামেরাম্যান এবং গাড়ি। আপনারা কেউই প্রতারিত হবেন না, যার যার সাবধানতা তার কাছে। তো আমার আপনাকে সাবধান করা দরকার মনে করেছি আমি, যার ফলে আপনাদেরকে সাবধান করতেছি। কারণ অনেকেই আছেন এই সিজনে কুয়াকাটা ঘুরতে আসবেন, তো অবশ্যই সাবধান। এটা আপনি হাতে নিয়ে দেখেন আমার জাস্ট, তো মাশাআল্লাহ মাছটা কিন্তু সুন্দর মাছ। এটাই তো দেখলাম, আলহামদুলিল্লাহ। সুন্দর মাছ। এখন আসেন, এখানে আমি এখানকার একটু সিফুড সম্পর্কে আপনাদেরকে বলি। এখানে সিফুড নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, বা এখানে খারাপ তেমন কোনো কিছুই পাই নাই। তো আমি আছি এখন কুয়াকাটা যে মৎস্যপল্লী আছে, যেখানে বিভিন্ন রকমের ফিশ ফ্রাই বা ফিশ বারবিকিউ পাওয়া যায়। তো সেগুলোই আমি এখন আপনাদেরকে দেখাবো, এবং এখানে কী রকমের মাছ পাওয়া যায় সেই সব কিছুই আমি এখানে আপনাদেরকে ভিডিওতে এখন দেখাবো। এখানে যে সকল মাছ আছে, তারপর কাঁকড়া, অক্টোপাস, তারপর আপনার লবস্টার, বিভিন্ন রকমের মাছ পাওয়া। আসলে সব কিছুর নাম তো আমি এখানে জানি না, তো আমি যেগুলোর নাম এখানে জানি সেগুলো আমি আপনাদেরকে বলতেছি, আর বাকিগুলো আপনারা ভিডিওতে দেখবেন। এখানে আপনি পাবেন ছোট বড় বিভিন্ন সাইজের টুনা মাছ, সামুদ্রিক কোরাল মাছ, এছাড়াও রয়েছে এখানে বিভিন্ন রকমের গলদা চিংড়ি এবং বিভিন্ন প্রজাতির কাঁকড়া, এবং সেই সাথে অক্টোপাস আমি একটু আগেই তো আপনাদেরকে বলছি, এবং আরও বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ এখানে আপনি পেয়ে যাবেন। তো আপনি দাম অনুযায়ী এবং আপনার পছন্দ অনুযায়ী আপনি এখান থেকে পছন্দ করে নিতে পারবেন। আমি নিয়েছিলাম একটি চিংড়ি, একটি কাঁকড়া এবং একটি কোরাল মাছ, এবং তারা দেখেন এখানে একদম আপনার সামনেই সব কিছু প্রসেসিং করে দিবে, মানে আপনাকে দেখাবে একটা এবং দিবে আর একটা। এই জিনিসটা এখানে তারা করে নাই, আমি যে জিনিসটা দেখলাম, এবং আপনি চাইলে এখানে ভিডিও করতে পারবেন এবং সামনে দাঁড়িয়ে থেকে ওনারা কিভাবে প্রসেসিং করতেছে A to Z আপনি সব কিছু উপভোগ করতে পারবেন, যেমনটা আমি এখানে করেছিলাম। মাছগুলো খুব ভালোভাবে প্রসেসিং করার পরেও এরা দেখেন একবার হচ্ছে নর্মাল পানিতে খুব ভালোভাবে মাছগুলো পরিষ্কার করে নিয়েছে, এবং সেকেন্ডবার একদম ফ্রেশ পানিতে তারা খুব সুন্দরভাবে মাছগুলো ধুয়ে তারপর হচ্ছে ফ্রাই করার জন্য দিয়েছিল। চিংড়ি মাছ এবং কাঁকড়া কীভাবে ফ্রাই করতেছিল এগুলো আমি দাঁড়িয়ে থেকে দেখতেছিলাম, এবং দৃশ্যটা আমি খুব সুন্দরভাবে এনজয় করতেছিলাম। চিংড়ি মাছ এবং কাঁকড়া ফ্রাই হলো। অন্যদিকে আমার যে মাছ, সে মাছটা এখানে বারবিকিউ করতেছিল, এবং সাথে আরও
একটি মাছ ওনারা করতেছিল, কারণ একসাথে স্পেস ছিল যেহেতু দুইটি মাছ করার, তো সেহেতু দুইটা মাছ একসাথে করতেছিল। এবং এই জিনিসটা দেখেন কত সুন্দর লাগতেছিল দেখতে। মাছের বারবিকিউ করা শেষে তাদের যে সিক্রেট মশলা ছিল এগুলো তারা এখানে ছিটিয়ে দিচ্ছিল যাতে মাছটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। এবং চিংড়ি এবং কাঁকড়া এই দুইটাও এদিকে হয়ে গেছে। আসলে আমি একটু বলে নেই, চিংড়ি এবং কাঁকড়া এই দুইটা 5 থেকে 7 মিনিটের মধ্যেই হয়ে গেছিলো, কিন্তু কোরাল মাছটা হইতে অলমোস্ট আধা ঘন্টার মতো সময় লাগছিল। তাই আমি ফার্স্টে এখানে চিংড়ি মাছ এবং কাঁকড়া ট্রাই করি এবং সর্বশেষ মাছ ট্রাই করি। এতক্ষণ অপেক্ষা শেষে তো ফাইনালি এখন আমার টেস্ট করার পালা। তো দেখি আসলে এগুলোর টেস্ট কেমন হয়েছিল। সত্যি কথা বলতে খাবারের টেস্টটা সত্যি অসাধারণ ছিল, এটা আমি অনেক বেশি এনজয় করেছি। সর্বশেষ এখন আমি আপনাদের দেখাবো, একটু আগে আমি যে বললাম যে কিছু হোটেল এবং রেস্টুরেন্টের খাবারের মান খুবই খারাপ। দেখেন এইরকম যদি হয় একটা নান রুটির অবস্থা, তাহলে এইটা দেখে কোন মানুষ খেতে পারে? যে জীবনে নান রুটি খায় না বা নান রুটি চেনে না, ওই ব্যক্তিও মনে হয় না এই খাবারের এই অবস্থা দেখে উনি খাবারটা ট্রাই করবে। এবং শুধু যে নান রুটি এরকম অবস্থা ছিল এইটা না, এরপরে যদি আমি গ্রিলের অবস্থা দেখাই, দেখেন এইটা কোনো গ্রিল চিকেন এরকম থাকে, এবং এটা হচ্ছে চিকেন চাপের অবস্থা। এবং সর্বশেষ সকালের নাস্তায় যে জিনিসটা দেখেন, এই রকমের যদি একটা খাবারের মধ্যে এরকম তেলাপোকা বা পোকা দেখা যায়, এই খাবারটা কে খাবে? আমি হোটেলগুলোর নাম বললাম না, তবে আমি আশা করি তারা তাদের ভুলগুলো খুব তাড়াতাড়ি শুধরে নেবে। 2-3 দিনে ঘোরাঘুরি শেষে এখন বিদায় নেওয়ার পালা। এখন বাজে সকাল 10টা। তো আমরা হয়তো আর 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে আমরা এখান থেকে চলে যাব। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।